পুতিনের মারাত্মক বার্তা, ইউক্রেন যুদ্ধের মাঝে পশ্চিমাদের জন্য এক বিপজ্জনক সংকেত। রাশিয়া তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রের একটি ইস্কান্দার 1000 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করতে চলেছে। পুতিনের নতুন শক্তি, রাশিয়ার পারমাণবিক সক্ষম এক ক্ষেপণাস্ত্র। ইস্কান্দার 1000 ক্ষেপণাস্ত্র এক বিপজ্জনক বার্তা হিসাবে আত্মপ্রকাশ করেছে। পুতিন ঘোষণা করেছেন রাশিয়া এই নতুন সংস্করণটির ব্যাপক উৎপাদন শুরু করবে। এই ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য শক্তি কেমন হবে এবং এর ফলে নেটো কি নতুনভাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারবে? ইস্কান্দার 1000 এর ক্ষমতা কি পৃথিবীকে বদলে দিতে পারে? রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র ইস্কান্দার 1000 দেশটির আগের ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই নতুন সংস্করণটির টার্গেট রেঞ্জ 1000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এর আগে ইস্কান্দার এম শুধুমাত্র 500 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারত। কিন্তু নতুন ইস্কান্দার 1000 পুরোপুরি একটি নতুন বাস্তবতা সৃষ্টি করতে যাচ্ছে। এমনকি জার্মানি ও পোল্যান্ড এই ক্ষেপণাস্ত্রের আক্রমণের আওতার মধ্যে পড়বে। এই অবস্থায় পশ্চিমের দেশগুলো কি নতুন করে তাদের নিরাপত্তা ব্যবস্থা কৌশলগতভাবে পুনর্বিবেচনা করবে? ইস্কান্দার 1000 এর অ্যাডভান্স গাইডেন্স সিস্টেম রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও নিখুঁত করবে। এতে স্যাটেলাইট নেভিগেশন এবং রাডার গাইডেন্স থাকার কারণে এটি শত্রুর ইলেকট্রনিক পাল্টা ব্যবস্থা ও হস্তক্ষেপ কাটিয়ে উঠতে সক্ষম হবে। ইস্কান্দার 1000 ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া তার কৌশলগত ক্ষেপণাস্ত্র সক্ষমতা নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এর সাথে জড়িত নতুন ইঞ্জিন, আপগ্রেড, সলিড ফুয়েলের শক্তি 10 থেকে 15% বাড়াবে, রাশিয়াকে আরও অধিক আক্রমণ ক্ষমতা প্রদান করবে। স্নায়ুযুদ্ধের এই নতুন প্রেক্ষাপটে পশ্চিমারা কি প্রস্তুত? রাশিয়া যদি এভাবে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি করে তাহলে নেটো এবং পশ্চিমা দেশগুলো কি তাদের প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনা করবে? ইস্কান্দার 1000 শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং এটি একটি বিশ্ব রাজনীতি ও সামরিক কৌশল বদলে দেবার মতো অস্ত্র হতে পারে। যদি এর রেঞ্জ সত্যি 1000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র পোল্যান্ড এবং জার্মানির মতো দেশগুলোর জন্য এক নতুন নিরাপত্তা সংকট সৃষ্টি করবে। রাশিয়া ইউক্রেনে সামরিকভাবে অভিযানের সময় ইউক্রেনে ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের পুরনো ভার্সনটি প্রথমবার যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে। 2007 সালে প্রথম এটিকে কমিশন করা হয়। পুরনো ইস্কান্দার আকাশ প্রতিরক্ষা, কমান্ড পোস্ট এবং অবকাঠামো সুবিধা ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি 480 কেজি ওয়ারহেড বহনে সক্ষম, পাল্লা 50 থেকে 500 কিলোমিটার।